বিপ্লব কুমার দেব মহোদয়, মাননীয় উপজাতি কল্যাণমন্ত্রী মেবার কুমার জমাতিয়া, মাননীয় সাংসদ রেবতী মোহন ত্রিপুরা, খুমলুং প্রেস ক্লাবের সভাপতি এডিসির সিইও বলিন দেব বর্মা, উপস্থিত সজ্জন মণ্ডলী, বিশেষ করে এখানে দৈনিক সংবাদ ট্রাস্টের চেয়ারম্যান আছেন সঞ্জয় পাল আছেন, আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি জয়ন্ত ভট্টাচার্য আছেন, সরজিৎ পাল আছেন, দীপন্ত আছেন, অচিন্ত আছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। বিশেষ করে আজকে একটা ইতিহাস রচিত হয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে। খুমলুং আমরা জানি যে একটা জাতিগোষ্ঠীর বিকাশে একটা প্রেস ক্লাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দীর্ঘ এত বছর ধরে ত্রিপুরা রাজন্য আমল থেকে যখন গণতন্ত্র উত্তরণ হয়েছে, এর পরে থেকে খুমলুঙে একটা প্রেস ক্লাব গঠিত হয়নি। সেটা খুবই দুঃখের, খুবই বেদনার। আমরা জানি যে এই রাজ্যের সাংবাদিকদের একটা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে, জাতি উপজাতি সবার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে, কিন্তু দুঃখের একটা প্রেস ক্লাব খুমলুঙে ছিল না। আমরা যখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রথম এই জিনিসটা বলি, আমি একটু প্রেক্ষাপটটা বলছি জানার জন্য সবাইকে, উনি প্রথম সাথে সাথে বলে দিয়েছেন হ্যাঁ করো, সাথে সাথে উনি মঞ্জুরি দিয়ে দিয়েছেন। এবং মাঝে মধ্যে উনি নিজেও খবর নিতেন এই কাজটা কতটুকু হয়েছে। এখানে উপস্থিত আছেন, আরেকজনের নাম না বললে ভুল হবে, আমার খুব আন্তরিক বন্ধু সঞ্জয় মিশ্রজি, উনিও খুব সহায়তা করেছেন। যাই হোক, প্রশাসনিক কিছু কাজে কিছুটা দেরি হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত ত্রিপুরা রাজ্যে একটা ইতিহাস রচনা আজকে হয়ে গেছে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। শুধু যারা আজকে আমরা খুমলুং প্রেস ক্লাবে যারা সদস্য আছেন, সদস্য সংখ্যা প্রায় 65 থেকে 70-এর মতো হবে। এই রাজ্যের সাংবাদিকদের, উপজাতিদের মধ্যে, জনজাতিদের মধ্যে সাংবাদিকদের বিকাশ ঘটেছে। ছোট ছোট চ্যানেল হয়েছে, ইউটিউব চ্যানেল হয়েছে, ফেসবুক পেজ হয়েছে। ওনাদের একটা লেখার জায়গা নেই, ওনারা একটা সেমিনারের জায়গা ছিল না এতদিন ধরে। ওনারা এদিকে এদিকে ঘুরতো, আগরতলা প্রেস ক্লাবে গিয়ে বসতে পারতো না, ওনারা একটা অতিথির মতন থাকতো। ওনাদের যে আত্মনিয়ন্ত্রণ যে অধিকারটা, এই অধিকারটা এতদিন ওনাদের ছিল না। সে অধিকার দেওয়ার জন্য আমি আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে, রাজ্যের সাংবাদিকদের পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা জানি যে বিশ্ব ম্যান টু ম্যান যে কন্ট্যাক্ট এবং ম্যান টু ম্যান যে ডেভেলপ, এই থিওরিতে আমরা কাজ করে থাকি। আমাদের সাংবাদিকদের আজকে যদি আমরা একটা গোষ্ঠী আমরা ধরি, সাংবাদিকদের আজকে ম্যান টু ম্যান ডেভেলপমেন্টের যে কাজটা, এটা অনেকটাই হয়েছে গত 3 বছরে। আমি বলবো অনেকটাই হয়েছে, অনেকটা কাজ প্রসেসে চলছে, এবং কিছুদিনের মধ্যে আমরা দেখবো যখন আস্তে আস্তে সবগুলো ফিডব্যাক এরকম খুমলুং প্রেস ক্লাবের মতন আসতে শুরু করবে। একটা দিন আসবে রাজ্যের ইতিহাসে সাংবাদিকরা চিরজীবন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয়কে মনে রাখবেন যে সাংবাদিকদের জন্য এত ডেভেলপমেন্ট ত্রিপুরা রাজ্যে অতীতে কখনোই করেনি। এখানে মেবার বাবু আছেন, রেবতী বাবুরা আছেন, আপনারা বলতে পারবেন এ রাজ্যের যারা জনজাতি সাংবাদিকরা আছেন তাদের জন্য কি হয়েছে অতীতে। এবং আজকে যে স্বাস্থ্য বিমা হয়েছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন স্বাস্থ্য বিমা সারা রাজ্যে সবার জন্য হবে, কেউ বাদ যাবে না। কে পক্ষে আছে, কে বিপক্ষে আছে, কে এটা দেখার কোনো প্রয়োজন নেই। সে লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা ডাটা সংগ্রহ করছি, এখানে জনজাতি ভাইদের কাছ থেকে আমরা ডাটা সংগ্রহ করছি, তাদের বিভিন্ন সমস্যার ডাটা আমরা সংগ্রহ করছি। আমরা এটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে আমরা অচিরে আমরা তুলে দেব। কিন্তু একটা জিনিস আমরা বলতে চাই যে এই রাজ্যের জনজাতিদের বিকাশে রাজ্য সরকারের এবং বর্তমান মুখ্যমন্ত্রীর যে ভূমিকা, আমি শুধু 1-2টা কথা বলে আমি শুধু এখানে বলতে চাই যে রাজ্যের পদ্মশ্রী পেয়েছেন জনজাতিদের মধ্যে 3 জন পদ্মশ্রী পেয়েছেন। অতীতে কিন্তু আমাদের সেই ইতিহাস ছিল না। এর থেকে বোঝা যায় যে জনজাতিদের প্রতি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দরদ, আন্তরিকতা। আমি শুধু বলবো যে রাজ্যের
যারা জনজাতি সাংবাদিকরা আছেন ওনাদের কাছে শুধু একটা আবেদন করব, এই প্রেস ক্লাবকে শুধু জনজাতি হিসাবে আপনারা ভাববেন না, এটা জাতি উপজাতির একটা মিলন কেন্দ্র স্থল হিসাবে গড়ে তুলবেন। অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে এটা কি তাহলে শুধু জনজাতিদের প্রেস ক্লাব? আমি বলছি না, এটা জনজাতিদের প্রেস ক্লাব হতে পারে না। এটা কোনো প্রেস ক্লাব কোনো জাতির আলাদা করে হতে পারে না, এটা সবার প্রেস ক্লাব, সব সাংবাদিকের প্রেস ক্লাব। সবাই এখানে আসবেন, সবাই সাহিত্য চর্চা করবেন, সবাই এখানে সেমিনার করবেন, আলোচনা করবেন, মিট দ্য প্রেস করবেন, সাংবাদিক সম্মেলন করবেন, নিজেদের মধ্যে স্কিল ডেভেলপ করবেন, নিজেদের নিউজ এখানে শেয়ারিং করবেন। কিন্তু এখান থেকে যাতে শুধুমাত্র একটা মেসেজ না যায় যে শুধু এটা জনজাতিদের প্রেস ক্লাব। আমি আবারও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে এই ইতিহাস তৈরি করে দেওয়ার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি এই টিম নিয়ে আমাদের যে টিম এতদিন ধরে কাজ করেছেন, প্রতিদিন আমরা এখানে এসেছি, আমি সবাইকে, আমাদের টিমে যারা আছেন, যারা আমাদের একসাথে আমরা কাজ করি, সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।